أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم উপস্থিত সকল ইসলামিক ভাতৃবৃন্দ সকলের প্রতি জানাই আন্তরিক অভিনন্দন ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সকলেই স্বাস্থ্য সমস্যায় ভুগি। কখনোই আমরা চিন্তা করি না যে আমাদের স্বাস্থ্য কিভাবে ভালো রাখা সম্ভব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে একটি শরীর দিয়েছে সেটা আমাদের কাছে খুব একটা মূল্যবান মনে হয় না, কিন্তু আল্লাহ আমাদেরকে এটা একটা আল্লাহর দেওয়া নিয়ামত। তাই স্বাস্থ্য সুরক্ষার মূল মন্ত্র কি, আজকে আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করব। আমি একটি বই সম্পর্কে ধারণা দিতে চাই আপনাদেরকে। সে বইটির নাম হচ্ছে আত-তিব্বুন নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এই বইয়ের যে বর্ণনাগুলো করেছেন তারই আংশিক বিষয় নিয়ে বইটা লেখা হয়েছে। বইটি লিখেছেন ইবনুল কাইয়ুম আল জাওজিয়া। বইটা আমি কিনেছি অনলাইন থেকে। বইটির দাম ছিল 900 টাকা। অনলাইনে কিছু কম দামে পাওয়া গেছে। বইটা আমি পড়েছি, তাই আপনাদের সামনে আমি স্বাস্থ্য সুরক্ষার মূল মন্ত্র এই পাঠটা শেয়ার করতে চাই। এই বই যারা পড়েছেন তারা হয়তো জানেন, আর যারা পড়েননি তারা হয়তো এই বিষয়ে অবগত নয়। স্বাস্থ্য সুরক্ষার মূল মন্ত্র বইটির কিছু অংশ আমি আপনাদের কাছে শেয়ার করতে চাই। সেটা হলো, কেউ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীগুলোতে একটু গভীর দৃষ্টি দেয়, তাহলে যা স্বাস্থ্য সুরক্ষার উত্তম ও সবচেয়ে কার্যকরী সব নির্দেশনা পাবে। কারণ স্বাস্থ্য সুরক্ষার মূল মন্ত্র হচ্ছে পানাহার, আবাসন, পোশাক পরিচ্ছদ, আবহাওয়া, ঘুম, জাগরণ, চলাফেরা, জনসমাগম ও একাকিত্ব, অবকাশ যাপন ইত্যাদি উন্নত ব্যবস্থাপনার উপর। এইসব জিনিস যদি মানুষের শরীরে গতি প্রকৃতি অনুযায়ী হয়ে থাকে, তাহলে সে সব সময় ইনশাল্লাহ সুস্থ থাকবেন। কমপক্ষে মৃত্যু পর্যন্ত কোনো রোগ ব্যাধি আক্রমণ থেকে নিরাপদে থাকবে। সুস্থতা বান্দার প্রতি আল্লাহর দেওয়া সবচেয়ে বড় নিয়ামত। সুস্থতা যাদেরকে আল্লাহ তাআলা সুস্থতার নিয়ামত দান করেছেন,
তাদের কর্তব্য হলো স্বাস্থ্যের প্রতি যত্নবান হওয়া এবং স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এমন সব ধরনের জিনিস থেকে বিরত থাকা। ইমাম বুখারী রহমুল্লাহ সহিহ গ্রন্থে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুটি নিয়ামতের ব্যাপারে মানুষ খুবই উদাসীন। দুটি নিয়ামতের ব্যাপারে মানুষ খুবই উদাসীন। এক, সুস্থতা। দুই, অবসরতা। জামে তিরমিজি ও অন্যান্য গ্রন্থ উবাইদুল্লাহ ইবনে মিহসান আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি সুস্থ অবস্থায় সকাল করল এবং তার গোত্রে নিরাপদে অবস্থান করল এবং সে দিনের খাবার তার কাছে মজুদ আছে, সে যেন পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদের মালিক। সুবহানাল্লাহ। জামে তিরমিজি গ্রন্থে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিনে মানুষকে সর্বপ্রথম যাকে দেওয়া নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, আমি তাকে সুস্থতা দিইনি এবং ঠান্ডা পানি দ্বারা কি তার পিপাসা নিবারণ করিনি? এ থেকে আমরা বুঝতে পারি সর্বপ্রথমে আমাদেরকে সুস্থতা সম্পর্কে সজাগ থাকতে হবে। কিভাবে সুস্থতা থাকা যায় এ বিষয়ে আমাদেরকে রিসার্চ করতে হবে যে আমার শরীর আমি কিভাবে সুস্থ রাখব। তাই আজকের এই ভিডিও ক্লিপের মাধ্যমে আপনাদেরকে আমি এই বার্তাটাই দেওয়ার জন্য মনস্থির হয়েছিলাম। ইনশাল্লাহ আগামী কোনো একদিন অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব, এই বলে আজকের ছোট্ট এই ভিডিও ক্লিপটি শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।